অন্যের কষ্ট লাঘব করলে নিজের কষ্ট লাঘবের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক মুঠো ভালোবাসার গল্প। গ্রামের এক প্রান্তে ছিল রহিম নামের এক বৃদ্ধ মানুষ। বয়স হয়েছে অনেক, চোখে ভালো দেখে না, হাত পা কাঁপে। সংসারে আর কেউ নেই, স্ত্রী মারা গেছেন বহু বছর আগে। একমাত্র ছেলেও শহরে গিয়ে আর খোঁজ নেয় না। বৃদ্ধ একা থাকেন ভাঙা কুঁড়ে ঘরে। একদিন দুপুরে প্রচণ্ড ক্ষুধায় কাহিল হয়ে গ্রামের পথে বসেছিলেন। পথ দিয়ে যাচ্ছিলেন এক গৃহবধূ, তার নাম রুবিনা। তার হাতে ছিল বাজারের ব্যাগ। বৃদ্ধ কাপা গলায় বললেন, মা, একটু ভাত আছে? 3 দিন হলো আমি পেট ভরে খাই না। রুবিনা থেমে গেলেন। মনে মনে ভাবলেন, আজই ঘরে বাজার নেই, অল্পই কিনেছেন, তাই ভাত যদি দিয়ে দেন কাল তার নিজের সন্তানের খাওয়ার কষ্ট হবে অনেক। তবু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে মনে হলো যেন নিজের বাবাই বসে আছেন। তিনি বললেন, চলুন বাবা, আমার সঙ্গে আমাদের বাড়িতে চলুন। বৃদ্ধ দ্বিধা করেছিলেন, বললেন, মা, আমি কারো বোঝা হতে চাই না। রুবিনা মায়া ভরা গলায় উত্তর দিলেন, বোঝা নন বাবা, আপনি হলেন আশীর্বাদ। আল্লাহ তাআলা তা আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। বাড়িতে নিজে হেঁটে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে হাঁড়িতে ভাত চড়ালেন। ভাত, ডাল আর ডিম ভেজে বৃদ্ধের সামনে রাখলেন। বৃদ্ধ খেতে খেতে চোখ ভিজে গেল। বললেন, মা, আমি তোমাকে কী বা দিতে পারি? আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। রুবিনা হেসে উত্তর দিলেন, আপনার দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। সেদিন বিকেলে অদ্ভুত এক ঘটনা ঘটল। রুবিনার স্বামী কাজ শেষে বাড়ি ফিরলেন, হাতে বড় একটা ব্যাগ নিয়ে। ভিতরে চাল, ডাল, সবজি আর সাথে কিছু টাকাও ছিল। রুবিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আজ এত কিছু কোথায় পেলে তুমি? স্বামী বললেন, আজ হঠাৎ মালিক আমার কাজ দেখে খুশি হয়ে বললেন, তুমি খুবই পরিশ্রমী একজন মানুষ, পরিবার নিয়ে যেন কষ্ট না পাও, তাই আমাকে দ্বিগুণ মজুরি দিয়ে বাজারও করিয়ে দিলেন। রুবিনা চুপচাপ বসে পড়লেন। সকালের বৃদ্ধ মানুষটির মুখ তার মনে পড়ল। মনে মনে ভাবলেন, এক মুঠো ভালোবাসা হয়তো আল্লাহর কাছে এতটাই দামি যেন তিনি তার বিনিময়ে পুরো ঘর ভরে দেন। সেদিন থেকে রুবিনা আর কখনো অভাবকে ভয় পাননি। তিনি বুঝে গিয়েছিলেন, অন্যের কষ্ট লাঘব করলে নিজের কষ্ট লাঘবের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ হাতেই করে দেন। তাই অন্যের কষ্ট দেখলে তাকে যথাসম্ভব সবারই উচিত সাহায্য করা।